রব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আমার তাওবা কবুল করে না। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার তওবা আল্লাহ কবুল করতেছিলেন না। শত শত বছর কান্নার পরে দোয়াতে তিনি হাত তুলে বলছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন শত শত বছর তওবা করলাম, আমার তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, রব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আমার তাওবা কবুল করে না। এতদিন জবাব নাই। 360 বছর, 460 বছর, আবার কেউ বলেন 600 বছর আদম শুধু কান্নই, কোনো জবাব নাই। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মদ, এরে আদম কেমন করে হাবিবে খোদা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেলা? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, মালিক সৃষ্টির পরে তোমাকে সেজদা করে যখন তুমি আমাকে বললা ইরফা রাসাক, আদম মাথা তুলো, তোমাকে সেজদা করে মাথা তুলে দেখলাম তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা রয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আদম তোমাকে আমি মাফ করে দিলাম, তওবার দরজাও খুলে দিলাম, এই তওবার দরজা আর বন্ধ করব না। আল্লাহ ডেকে বলেন, এরে আদম আমি আল্লাহ নূর নবীজির খাতিরে তোমাকেও মাফ করে দিলাম, তওবার দরজাও খুলে দিলাম, আর যতদিন পর্যন্ত আমার গুনাহগার বান্দা গুনাহ করে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের সকলকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ।